দেখেন অলমোস্ট এই গাওয়ার থেকে শুরু হয়ে গেছে জ্যাম। এই রোডটাতে আসলে এত কাজ করার পরেও কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। আমাদের হচ্ছে হলো কাঁচকুড়া, দোবাদিয়া, সাইনবোর্ড, এরপরে দক্ষিণখান, গাওয়ার, কাজীবাড়ি, মোল্লাটেক, এই রোডগুলো দিয়া যদি বের হইতে চাই, অথবা 44 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে একবারে 50 নম্বর ওয়ার্ড পর্যন্ত যদি বের হইতে চাই আমরা, আমাদের হচ্ছে হলো 3টা রোড আছে। এক হচ্ছে আজিমপুর রোড, এরপরে হচ্ছে আমাদের কসাইবাড়ির রোড, এরপরে হচ্ছে কাওলা রোড। এই 3টা রোড ছাড়া আমরা বের হইতে পারি না। সেটা স্টুডেন্ট হোক, আপনার পরীক্ষার্থী হোক। এখন যেরকম এসএসসি পরীক্ষা চলতেছে, তারা ঠিকমতো স্কুলে যাতায়াত করতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না, পুরা রোডটা জ্যাম হয়ে থাকে। আর এর সাথে এই 3টা রোড বের হওয়ার থেকে একটা রোডে ঠিক আছে, আর সবগুলা রোড বন্ধ হয়ে আছে। সিটি কর্পোরেশনের কার্যক্রম চলতেছে রাস্তা ঠিক করার জন্য, কিন্তু কোনো ঠিক করার কোনো মানে ওনারা এত পরিমাণে লেট করতেছে এই রোডগুলো করার জন্য। এই কসাইবাড়ির রোডটা করার জন্য প্রায় 3.5 বছর নিয়ে গেছে। 3.5 বছর নেওয়া যাওয়ার পরও ঠিক করছে, কিন্তু রোডটা বাড়ায় নাই। প্লাস হচ্ছে রোডগুলো এখনই ভাঙা। 1 বছর হয়েছে রোডটা কমপ্লিট করছে, কিন্তু 1 বছরের ভিতরে রোড বেশিরভাগই ভেঙে গেছে। দেখেন এই যে জ্যামের জন্য পড়ে আছি, অফিসে যাইতেও লেট হয়ে যাচ্ছে, না পারতেছি অফিসে যাইতে, না পারতেছি কিছু করতে। যা দেখতেছি বের হয়ে আগে দেখতে হবে কেন জ্যাম লেগে আছে। এই অফিসে যাব নাকি এদিকে কার্যক্রম করব বলেন আমারে? সবাই রিহার্সাল হইতে হইতেছে। আগে ফাইন্ড আউট করতে হবে এই রোডটাতে জ্যামটা কেন। দ্যাট মিনস হচ্ছে পুরা রোডটাই জ্যাম আসলে। যেহেতু সামনেই যাই না কেন, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা হবে না। তো যেটা বলতেছিলাম, কসাইবাড়ি এই 3টা রোডের যানবাহন, যত যানবাহন আছে সবগুলা একটা রোড দিয়ে চলাচল করে। আর এই একটা রোডের কারণে পুরা রোডটা জ্যাম হয়ে থাকে। 3টা রোডের গাড়ি, 3টা রোডের যানবাহন সব এই একটা রোড দিয়ে চলাচল করার কারণে এই রোডটা জ্যাম হয়ে থাকে। প্রায় অটো আছে, যদি অ্যাভারেজে হিসাব করি 15 থেকে 20 হাজারের মতো অটো। এই অটো রিক্সা না পারবেন, যদি অ্যাভারেজে হিসাব করি এনে প্রায় দক্ষিণখান থেকে কসাইবাড়ি পর্যন্ত অলমোস্ট 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটারের ভিতরে যদি 20,000 অটো চলে, 20 থেকে 25,000 অটো চলে, রোডটা এমনি ব্লক হয়ে যায়। তো চলাচল করার মতোই তো রাস্তা থাকে না। যদি হিসাব করি যে এক সিরিয়ালে 20,000 অটো দাঁড়ানো, তাহলে তো 2-2.5 কিলোমিটার এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। তো যানবাহন চলবে কিভাবে? এর ভিতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইসব লরি, পিক আপ যা আছে সব দিনের বেলা চলাচল, যেটা নাকি সীমিত করে দেওয়া হয়েছিল 10টার আগে চলতে তো পারবে না। দেখেন যে যাতায়াত করতে পারতেছে না বলে জ্যামের কারণে ওনারা হাইটেই যাচ্ছে। কি করবে, কিছু করার নেই তো আসলে। তুমি দিক গেল
যেটা বলতেছিলাম, এই কসেবের রোড দিয়ে একটা রোডই আছে যে চলাচল করা যায়, এছাড়া আর কোনো রোড নাই। তো আমরা এই ভোগান্তি প্রায় আমরা 4 বছর যাবৎ ভোগাচ্ছি। প্রায় 2-2.5 বছর ছিল হচ্ছে রোড কাটা, চলাচলই করতে পারে না, একটা অ্যাম্বুলেন্সও চলাচল করতে পারে না। সেম অবস্থা এখন রোড ভালো হওয়ার পরেও হয়ে আছে বলতে গেলে। কারণ রোড ভালো থাকা অবস্থাও যে জাম থাকে, এটা দিয়েও চলাচল করা যায় না। একটা অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি নিয়ে যাবে, সেটাও পসিবল না। তানবীর, কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। একটা রোড দিয়ে বাইকই চলাচল করতে পারতেছে না ঠিক মতো, সেই রোডটা দিয়ে অন্য যানবাহন কিভাবে চলাচল করবে? এত পরিমাণে জ্যাম, এত পরিমাণে গ্যাদারিং হয়ে আছে। আসলে দেখার মতো কেউই নেই আমাদের এই অঞ্চলটা, দেখার মতো কেউ নাই। এতদিন ঠিক কাওলা দিয়ে যাতায়াত করছি, কষাইবে এই রোডটাতে আসি নাই। রিজনটা হচ্ছে এই রোডটাতে দেখেন, এই যে পরিমাণে গ্যাদারিং জাম হয়ে থাকে, আমি চাইলেও মানে ইমার্জেন্সি কাজেও যে বের হইলে কোনো জায়গায় ইমার্জেন্সি যাইতে হবে, যাওয়া সম্ভব না। যার কারণে আমি কাওলা দিয়ে যাতায়াত করতাম, ভাঙা দিয়ে যাতায়াত করতাম। কাওলা রোডটা ভাঙা, তাও মনে করেন যে 15-20 মিনিটে যাওয়া যেত, কিন্তু এই কসাইবাড়ি জ্যামে আপনি 1 ঘন্টাও পার হইতে পারবেন না দক্ষিণখান থেকে কসাইবাড়ি পর্যন্ত, আপনি চাইলেও পারবেন না। তো এই সিচুয়েশনে দেখা যায় তুই ভাঙা রোডটা দিয়ে যাইতাম, আর এখন হচ্ছে বর্ষার সিজন, যার কারণে ওই রোডটা কাদা দিয়ে অবস্থা খুব খারাপ থাকে। দেখা যায় যে সামনের চাকা পিছনের চাকা স্লিপ খায়, তো একটা রিস্ক থাকে, যার কারণে এই জাম ঠেলা যাচ্ছি। আসলে না হলে এই জাম ঠেলা ওদিকে যাওয়ার কোনো মানেই হয় না, একদমই কোনো মানে হয় না। বাধ্য হয়ে এই রোডটা দিয়ে যাচ্ছি, বাধ্য হয়ে। কারণ জানে 15-20 মিনিট আমি চলে যেতে পারি, আর এখানে আমি 1 ঘন্টা কেন ওয়েস্ট করবো? এতে আমার 3টা ক্ষতি। আমার বাইকের ক্ষতি, আমার ফুয়েল কস্ট বাড়তেছে, এর সাথে আমার তো পরিশ্রম যাচ্ছেই, এর সাথে মেন্টালিটি একদমই ঠিক রাখা যায় না, একদমই ঠিক রাখা যায় না। বাসা থেকে সুস্থ মস্তিষ্কে বের হয়েও কোনো লাভ হয় না, ফায়দা হয় না কোনো। মন মেজাজ এমনিতেই খারাপ হয়ে যায় এই জায়গাটায় ঢুকলেই। এক হচ্ছে অটো ড্রাইভাররা ঠিকমতো চালায় না, একটা গ্যাদারিং তৈরি করে রাখে, এর সাথে হচ্ছে উল্টাপাল্টা যাতায়াত। কার মন মেজাজ ভালো থাকে? আসলে কারোরই ভালো থাকে না। চেষ্টা করতে আমি এই রোডটার অ্যাভয়েড করতে, কিন্তু এই বৃষ্টির কারণে আমি এই রোডটার অ্যাভয়েড করতে পারতেছি না, বাধ্য হয়ে এই রোডটাতে ঢুকতে হইতেছে। আমরা যে কবে মুক্তি পাবো আমাদের আসলে জানা নাই, এই রোডটা থেকে কবে মুক্তি পাবো। আমরা হতাশ। এই রোডটাতে নাই ফুটপাত, যার কারণে জনগণ রাস্তা দিয়ে হাঁটাচলা করে। এর জন্য রাস্তায় যারা গাড়ি চালায় তাদের একটা বিঘ্ন ঘটে। আসলে কি করব, জনগণেরও কিছু বলার নাই, ড্রাইভারদেরও কিছু বলার নাই, কারণ ফুটপাত নাই, কি করবে? ওরা তো চলাচল করতে হবে, চলাচল না করে কি রাস্তা দিয়ে তো চলাচল করবে, এছাড়া তার উপায় নেই।